সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় বিডি জব সলিউশন আপনাদের সামনে নিয়ে আসলো মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে সদ্য প্রকাশিত 112 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা এখন সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। তো যে সকল ভাই ও বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি আজকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা। কি কি পদে কতজন করে লোক সংখ্যা খালি আছে এবং তাদের শিক্ষাগত যোগ্যতায় বা কি, আমরা এখন সেগুলো দেখব। প্রথমেই আমরা যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হাইড্রোগ্রাফার। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন গণিত, পদার্থ, ভূগোল বিষয়ে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাইবেন। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী, নৌযান, নৌ ভাণ্ডার। পদ সংখ্যা একটি। নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি, ডিওটি 2য় শ্রেণী। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপ সহকারী প্রকৌশলী। এখানে পদ সংখ্যা একটি। যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন যে নৌ জাহাজ তৈরি বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা। এরপরে যে পদটি রয়েছে 4 নম্বরে সেটি হচ্ছে প্রথম শ্রেণীর ড্রাইভার। পদ সংখ্যা একটি। তারা জানিয়েছেন যে প্রথম শ্রেণীর ড্রাইভার হিসাবে সনদপত্র সহ 8ম শ্রেণী পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাইবে। এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর। পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন কমপক্ষে এসএসসি পাস ও ওয়্যারলেস অপারেটর হিসাবে সনদপত্র সহ মোর্স কোড কমপক্ষে প্রতি মিনিটে 12টি শব্দ আদান প্রদান সক্ষম হতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে লাইট কিপার। পদ সংখ্যা 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা 8ম শ্রেণী পাস হিসাবে জানিয়েছেন। 2য় শ্রেণীর ড্রাইভার। পদ সংখ্যা 2টি। 2য় শ্রেণীর ড্রাইভার হিসাবে উপযুক্ত সনদপত্র সহ অভিজ্ঞতা। এরপরে যে পদটি রয়েছে গ্রিজার কাম পাম্প অপারেটর। পদ সংখ্যা 1টি। শিক্ষকতার যোগ্যতা 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ 3 বছরের অভিজ্ঞতা। 9 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে কার্পেন্টার। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন যে 8ম শ্রেণী পাস, কার্পেন্টারশিপে ট্রেড সার্টিফিকেট সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে গ্যাস কাটার। পদ সংখ্যা 1টি। কমপক্ষে এসএসসি পাস ও ডিপিটিসি সনদ। 11 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে শুধু গ্রিজার। পদ সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন কমপক্ষে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ জাহাজে কাজ করিবার 2 বছরের অভিজ্ঞতা। 12 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কচ্ছপ ডেক। পদ সংখ্যা 1টি। অর্থাৎ কচ্ছপ বলতে ডেক রক্ষণাবেক্ষণের কাজকে ডেক বলা হয়, অথবা ডেকে কাজ করা হয় রক্ষণাবেক্ষণের কাজ, সেই পদের নাম হচ্ছে কচ্ছপ। যাই হোক, পদ সংখ্যা 1টি। তারা শিক্ষাগত যোগ্যতা হিসাবে জানিয়েছেন কচ্ছপ হিসাবে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং 8ম শ্রেণী পাস। 13 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে লস্কর। পদ সংখ্যা সর্বাধিক এই পদটিতে, সেটি হচ্ছে 46টি পদ। কমপক্ষে এসএসসি পাস। এখানে আপনার আলাদা কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, আপনি শুধুমাত্র এসএসসি পাস করলে লস্কর পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। 14 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ভান্ডারি। পদ সংখ্যা 30টি। তারা জানিয়েছেন যে কমপক্ষে 8ম শ্রেণী পাস করতে হবে এবং রন্ধন কার্যে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ আপনাকে ন্যূনতম 8 পাস করতে হবে এবং রান্নাবান্নার কাজে পারদর্শিতা থাকতে হবে। 15 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কুক। পদ সংখ্যা 2টি। তারা জানিয়েছেন যে রন্ধন কার্যে অভিজ্ঞতা সহ কমপক্ষে 8ম শ্রেণী পাস, ক্যাটারিংয়ে ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থী অগ্রাধিকার পাইবে। 16 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে টোপাস। পদ সংখ্যা 4টি। কমপক্ষে 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা। 17 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেলুন বয়। পদ সংখ্যা 2টি। আপনাকে এই পদে আবেদন করতে গেলে ন্যূনতম এসএসসি পাস করতে হবে। এবং 18 নম্বরে অর্থাৎ সর্বশেষ যে পদ সেটি হচ্ছে মাঝি। এখানে পদ সংখ্যা 3টি এবং তারা জানিয়েছে কমপক্ষে 8ম শ্রেণী পাস এবং দেশি নৌকা চালানোয় 3 বছরের অভিজ্ঞতা। তা যাই হোক, আমরা এখন দেখি কত তারিখ থেকে আসলে মূলত আবেদন
করতে পারবেন এবং কতদিন ধরে আবেদন চলবে। আবেদন আমরা দেখতে পাচ্ছি আবেদন শুরুর তারিখ 16/10/2015 সকাল 9টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে পরবর্তী মাসের 9/11/2025 অর্থাৎ নভেম্বরের 9 তারিখ পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন। তো যারা আবেদন করতে চান তারা অবশ্যই mpajobsbd.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন এখনও যেহেতু আপনার 1 দিন 11 ঘন্টা 15 মিনিট 37 সেকেন্ড পর আবেদন শুরু হবে, তখন এখানে একটি পোর্টাল ওপেন হবে যে অ্যাপ্লাই নাও। আপনারা সেই অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনাদের যাবতীয় তথ্য সেখানে নির্ভুলভাবে পূরণ করার পরে ছবি এবং সিগনেচার দিয়ে সাবমিট করবেন। দেন তারপরে তাদের যে বিকাশের পেমেন্ট অপশন অথবা মোবাইল ব্যাংকিংয়ের পেমেন্ট অপশন তার মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন। তো পেমেন্টে আপনাদের এক এক পদের জন্য এক এক রকম সংখ্যা পেমেন্ট করা লাগবে। আপনারা যখন যে পদটিতে আবেদন করবেন তখন সেখানে গেলে আপনারা আপনাদের সেই কত টাকা পেমেন্ট করবেন বা কত টাকা পেমেন্ট করতে হবে সেটি সেখানে দেখাবে। আপনারা সেই অনুযায়ী আপনাদের পেমেন্ট সম্পন্ন করবেন। তো যে সকল ভাই ও বোনেরা মোংলা বন্দর কর্তৃপক্ষের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করতে চান তারা আগামী 16 তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন যেহেতু আপনার আগামী 9 তারিখ পর্যন্ত চলবে আগামী মাসের, সেহেতু আপনারা একটি দীর্ঘ সময় পাচ্ছেন, আপনারা এর ভিতরে গুছিয়ে সুন্দরভাবে আবেদনটি সম্পন্ন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে প্রদত্ত সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা এতক্ষণ সেটি নিয়ে আলোচনা করলাম। তো যে সকল ভাই ও বোনেরা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যে কোনো মতামত জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং সর্বোপরি আমাদের সাথেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।